আমাদের কথা হচ্ছে এই ছাত্র জনতার এই তরুণদের বিপ্লবকে বারবার হাইজ্যাক করে নেওয়া হচ্ছে স্বার্থন্যাসী মহল তারা স্বার্থের জন্য। কখনো অপরাজনীতিকদের হাতে পড়ছে, কখনো ধর্ম ব্যবসায়ীদের হাতে পড়ছে, কখনো বা সাম্রাজ্যবাদীদের বলিতে শিকার হচ্ছে আমাদের এই ছাত্র সমাজ। কিন্তু আজকে বর্তমানে আমাদের ধর্মে বলে আল্লাহর হুকুম মানতে, আমরা মুসলমান, আমাদের ধর্ম এক ধরনের গাইডলাইন দিচ্ছে, কিন্তু আমাদের রাষ্ট্র আরেক লাইনের গাইডলাইন দিচ্ছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, ধর্ম বলছে সুদ খাওয়া হারাম, কিন্তু রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সুদ ভিত্তিক। তাহলে ধর্মের সাথে রাষ্ট্রের একটা সাংঘর্ষিক অবস্থা অলওয়েজ বিরাজমান। সংকটময় মুহূর্তের দিকে যাচ্ছে, সামনে একটা ভয়াবহ সংকট আমরা দেখতে পাচ্ছি দেশে নেমে আসছে। একদিকে রাজনীতির নামে হানাহানি, আরেকদিকে ধর্মের নামে বিভেদ, আবার আমাদের বাহিরে পরাশক্তিধর রাষ্ট্রগুলোর একটা এখানে হস্তক্ষেপ করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন তারা অজুহাতে তারা কিন্তু আমাদের এখানে উড়ে আসছে, আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে তারা নাক গলাচ্ছে। আর আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক হানাহানির কারণে আমরা একটা ভয়াবহ ক্রাইসিসের দিকে যাচ্ছি। ইতিপূর্বে আমরা দেখেছি যিনি সরকার প্রধান হচ্ছেন তাকে কিন্তু ক্ষমতা থেকে টেনে নামানো হচ্ছে। তিনি স্বৈরাচার হচ্ছেন, তিনি দেশের সম্পদ পাচার করছেন, স্বজনপ্রীতি করছেন, মানুষের উপরে জুলুম করছেন, নির্যাতন করছেন, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দারিদ্র্যের দিকে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন অপরাধ জনিত কারণে সরকারগুলোকে টেনে নামানো হচ্ছে। কিন্তু এই যে একটা সরকার পরিবর্তন করা হচ্ছে, নতুন একটা সরকার বসছে, কিন্তু বিপ্লব হচ্ছে, সংগ্রাম হচ্ছে, মানুষের শান্তি আসছে না। আমরা মনে করি শান্তির জন্য মানুষ যেই রাস্তাটা তারা আজকে অনুসরণ করছে, যে রাস্তায় শান্তি আনার জন্য চেষ্টা করছে, সেটা আসলে শান্তির রাস্তা না। সেটা কি করছে, তারা পশ্চিমাদের তৈরি করা তন্ত্রমন্ত্র ইজম দিয়ে এখানে আবার পুনরায় সমস্যা করতে চাচ্ছে, আবার তাদের মতবাদ আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। এগুলো অলরেডি পরীক্ষিত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। এই ব্যবস্থা আর আমাদেরকে শান্তি দিতে পারবে না। আমাদের কথা হচ্ছে আমরা এমন একটা ব্যবস্থা প্রস্তাবনা করছি যেটা আমাদের ধর্মবিশ্বাসের সাথে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেন এক তালে একভাবে চলে। আমরা যেটাকে বিশ্বাস করবো সেটা আমাদের রাষ্ট্রে চলবে। কিন্তু আজকে বর্তমানে আমাদের ধর্মে বলে আল্লাহর হুকুম মানতে, আমরা মুসলমান, আমাদের ধর্ম এক ধরনের গাইডলাইন দিচ্ছে, কিন্তু আমাদের রাষ্ট্র আরেক লাইনের গাইডলাইন দিচ্ছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, ধর্ম বলছে সুদ খাওয়া হারাম, কিন্তু রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সুদ ভিত্তিক। তাহলে ধর্মের সাথে রাষ্ট্রের একটা সাংঘর্ষিক অবস্থা অলওয়েজ বিরাজমান। এই অবস্থায় মানুষ না ধর্মের দিক থেকে শান্তি পাচ্ছে, না রাষ্ট্রীয়ভাবে তারা শান্তি পাচ্ছে। তো আমাদের প্রস্তাবনা হচ্ছে, যদি মানুষকে শান্তি পেতে হয় তাহলে মানুষকে আল্লাহর দেওয়া বিধান তৌহিদের উপর ঐক্যবদ্ধ হতে হবে। এই তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের এই প্রস্তাবনা। আমরা দেখেছি ইতিপূর্বে ছাত্র জনতা, তরুণরা, যুবকরা তারা বিপ্লব করেছে, সংগ্রাম করে তারা কিন্তু রেজিম চেঞ্জ করতেছে, ব্যবস্থার পরিবর্তন কিন্তু করে না, ব্যক্তি চেঞ্জ করতেছে, ব্যবস্থা পরিবর্তন করছে না। আমাদের কথা হচ্ছে এই ছাত্র জনতার এই তরুণদের বিপ্লবকে বারবার হাইজ্যাক করে নেওয়া হচ্ছে স্বার্থন্যাসী মহল তারা স্বার্থের জন্য। কখনো অপরাজনীতিকদের হাতে পড়ছে, কখনো ধর্ম ব্যবসায়ীদের হাতে পড়ছে, কখনো বা সাম্রাজ্যবাদীদের বলিতে শিকার হচ্ছে আমাদের এই ছাত্র সমাজ, যুবক সমাজ। তো আমাদের কথা হচ্ছে দেশের এই সংকটময় মুহূর্তে ক্রান্তি লগ্নে আমাদের যুবকরা, আমাদের ছাত্ররা তারা আল্লাহর হুকুমের উপরে নিজের ঐক্যবদ্ধ হয়ে দেশে আল্লাহর দেওয়া বিধানকে কার্যকরী করার জন্য তারা সংগ্রাম করবে। তাহলে আমাদের সামনে আগামী দিনে আমরা দেশকে একটা শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে পারবো। তাছাড়া অন্য কোনো ব্যবস্থায় আমাদের সমাজে আর শান্তি আসবে না। শান্তির একমাত্র গ্যারান্টি দিবে ইসলাম, এবং সেটার প্র্যাকটিক্যাল রূপরেখাটা হিজবুত তৌহিদের ইমাম, মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম উনি তুলে ধরেছেন। ওনার দেওয়া প্রস্তাবিত ব্যবস্থাটাই আমরা জাতির সামনে উপস্থাপন করে যাচ্ছি, এবং এটাকে জাতীয়ভাবে প্রয়োগ করার জন্য, গ্রহণ করার জন্য আমাদের আহ্বান। সেই লক্ষ্যে আজকের এই ছাত্র সমাবেশের আয়োজন আমরা করেছি।